গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হলো তোমার বুধবার, আর ঘড়িতে সময় হলো সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাত্রেবেলায় গ্যাসটা পরিষ্কার করে শুয়েছিলাম, আবার সকালবেলায় টুকিটাকি জল খাবার আর যা যা হলো, তারপর আবার আমি গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তোমার ঘরের বাসি যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমি রান্নায় শুরু করব। আমাদের গৃহিণীদের জন্য সকালটা হচ্ছে তোমার বিজি টাইম, আর এই সময়টাতে আমাদের প্রচুর কাজের চাপ থাকে, কারণ ছেলেদের স্কুল যাওয়া থাকে, হাজব্যান্ডদের অফিস যাওয়া থাকে, তো আমাদের ভোর ভোর তার জন্যই উঠতে হয়। আর এদিকে দেখো, একদিন সপ্তাহে আমি এই কোটো বাটা যা যা আছে সব কিছু পরিষ্কার করে নিই। তো বলাই হয়েছে যে আমার তো চিমনি নেই, তাই আমাকে এগুলো সপ্তাহে 2 দিন হলেও পরিষ্কার করতে হয়। তো আমি সেগুলো এখন পরিষ্কার করছি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, আর আমি যখন উঠি তখন বেশ কুয়াশাও ছিল। তখন 6টা বাজছিল, ঘরের মানে তোমার নিজের কাজকর্ম সারতে সারতে 7টা বেজে গেল। তারপর রান্নাঘরে এসেছি। কষ্ট বাচ্চাদের, তাদের স্কুল যেতে হয় কুয়াশার মধ্যে, আর ঠান্ডাটাও বেশ তাদের লেগে যায়। তো কিছু করার নেই, স্কুল টাইম যেটা সেটাই তাদেরকে ফলো করতে হবে। আর শীতের সকালে লোকজনের আনাগোনাও কম থাকে। আর এখন ঘড়িতে তোমার বাজে 7:30। আর একটু যদি সময় বের করে তাহলে ভোরে ওঠা যায় না, দেখবে সব কাজকর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর নিজেদেরও অনেক সময় দেওয়া যায়। আর তার জন্য আমাদের দরকার নিজেকে নিজে মোটিভেট করা। আর আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রতিদিন যদি এরকম চেষ্টা করি যে ভোরবেলায় উঠবো আর উঠতে আমি পারবোই, এটা যদি আমাদের মনের ইচ্ছা থাকে, তাহলে দেখবে একদিন না একদিন চেষ্টা করলেই তুমি ঠিক পারবে ভোরবেলায় উঠে সমস্ত কাজ করতে। আর দেখবে তারপর হাতে প্রচুর টাইম থাকে ঘরের আরও অন্যান্য কাজের জন্য। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে। গল্প করতে করতে আমার এই উপরের তোমার র্যাকটাও পরিষ্কার হয়ে গেল। আর তারপর এখন আমি চলো, এই ছেলে কালকে রাত্রে পড়তে বসেছিল, ওর তো এক্সাম চলছে, মানে টেস্ট চলছে। তো এবারে কালকে ও সায়েন্স পরীক্ষা আছে। এখন সায়েন্সের কপি আর যে বুকগুলো আছে সেগুলো আমি এখানে রেখে দেবো। আর তোমার ইংলিশের যা যা ছিল সেগুলো আমি এখন মানে বইয়ের র্যাকে রেখে দেবো। তো যাই হোক, এখন এগুলোই গুছিয়ে বাগিয়ে রাখি, কারণ আমার ছেলে প্রত্যেক দিন এগুলো উলট পালট করে। ও প্রথমে ওই ঘরে পড়তে বসতো, তো এখন টেবিলটা এই ঘরে আনার পর এখানেই পড়তে বসে। তো যাই হোক, কোনো রকম করে এরকম গুছিয়ে এখন রেখে দিই, কারণ আবার এগুলো তার রাত্রেবেলায় দরকার আছে, তার জন্য এখানেই রাখলাম। আর এই সময়টা বাড়িতে কেউ থাকে না বলে অনেক কাজ প্রায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেই পারি। তো এখন দেখো, আমি বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, হালকা রোদ উঠেছিল জানলাতে, তো রোদ খাওয়ানো হওয়ার পর আমি বালিশগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে আমার বেডটা তোলা হয়ে গেছে, কারণ ছেলেও স্কুল চলে গেছে, হাজব্যান্ডও অফিস চলে গেছে, তো তার জন্য বাড়ি তো ফাঁকাই ছিল। তো আমি সকালে উঠেই আজকে বেডটা তুলে নিয়েছিলাম। তো বালিশগুলো রোদে ছিল, এই জানলাটা দিয়ে আমার মোটামুটি ভালোই রোদ আসে। তো ব্যাস এই রোদের মধ্যেই আমি বালিশগুলোকে ফেলে রেখেছিলাম। মোটামুটি যা যা ফার্নিচার ছিল ডাস্টিং করে নিয়েছি। এরপর আমি টেবিলটাতে চলে এলাম। টেবিলটা তো অগাছালো থাকেই। আর এর মধ্যেই আমার বান্ধবী এসেছিলো মাছ দেখতে, ভেটকি মাছ তাদের বাড়িতে হয়েছিল। আর এই বান্ধবী আমাকে সব কিছুই দেয়, যা খায় সেটা আমাকেও দেয়। তো ব্যাস, আমি এই কার্পেটটা প্রত্যেক দিন মানে পেতে রাখি, তোমার নিচে ঠান্ডা লাগে বলে। তো এখন দেখো, বান্ধবী এসছে, বান্ধবী আমাকে বললো এই কটা ভেটকি মাছের পিস আছে, তুমি এগুলো দিয়ে কাটলেট বানিয়ে নেবে, সেটাই আমি বললাম। আর আমাকে ও বলছে তুমি নিশ্চয়ই ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ। তো সেই জন্য আর ফেসটা দেখালো না। তো চলো, এখন আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এর মধ্যে আবার যাও ওই দিক থেকে ডাকছিল, তো যায়ের সাথেও গল্প করছিলাম। এই একান্নবর্তী পরিবারে এই একটা সুবিধা, তোমাকে মন খারাপ লাগুক যাই লাগুক, কিন্তু পরিবারের এত লোকজন সদস্য আছে যে তাদের সাথে গল্প করতে করতে মন খারাপের কোনো প্রশ্নই আসে না। তা বলে কি হয় না, তা হয় অবশ্য, কখনো কখনো মন খারাপ হয়েই থাকে। তো সেগুলো ইগনোর করেই বেশি চলা দরকার। নিজের মন যত ভালো লাগবে ততই তুমি ভালো থাকবে। তোমরা জানোই আমার শাকের মধ্যে মেথি শাক হচ্ছে প্রিয়। তো মেথি শাককে তো আমি বেগুন বা তরকারি করে খাই না, এটা আলু দিয়েই খাই ভাজা ভাজা করে। তো ব্যাস, এখন আমি তরকারির জন্য মেথি শাক কাটতে বসে গেলাম। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, তোমাদের সাথে দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো ব্যাস, এদিকে দেখো চলে এলাম। তো আমি এবারে ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে।
তার জন্যে এখন বাজে তোমার 10:30 কি 10টা বাজবে। তো ভাতটা এদিকে চাপিয়ে দিলাম। আর দেখো ছেলে হাজবেন্ড এরা আসতে দুটো, তো আমি তাড়াতাড়ি ভাতটা চাপাই না, কোনো দিন খিদে পেলে চাপিয়ে দিই। তো যাই হোক, এখন ভাতটা চাপিয়ে এইদিকে কড়াইয়ে আমি মেথি শাকটা ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে আগে ভালো করে আমি লাল লালভাবে আলুগুলো ভেজে নিই। আর আলুগুলো ভাজা হওয়ার পর তারপর আমি শাকগুলো দিই। কারণ দেখবে মানে আলু মুচমুচে না হলে শাকটা কেমন গলে যায়, আলুগুলো গলে যায়। তার জন্যেই আমি আগে আলুগুলো ভেজে নিই, তারপর শাকটাকে ভাজি। তো দেখো আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এরপর এর উপর থেকে শাকগুলো দিয়ে দেবো। ব্যাস, শাকের জল বেরিয়ে গেলেই ঝরঝরা করে মেথি শাকগুলো ভাজা হয়ে যায়। আর শুকনো শুকনো মেথি শাক দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়। যেহেতু আমি এই ভাতে কোনো ডাল বা কিছু মিশিয়ে খাই না, আমি শুকনো শুকনো খেতেই ভালোবাসি। তো ব্যাস সেই জন্য আমি মেথি শাকটাকেও কড়া কড়া করেই ভাজি। তো দেখো আমার মেথি শাকটা ভাজা কমপ্লিট, আর আলুগুলোও গলেনি, গোটা গোটাই আছে। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, সিমগুলো সিদ্ধ হতে দেবো। সিম আমি কোনোদিন সিদ্ধ করেও করি, আবার এরকমও ডাইরেক্ট করি, কিন্তু আজকে ভাবলাম সিমগুলো একটু বীজ আছে, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এগুলো তো সবাই জানো যে সিম ভাজা কেমন করে হয়। সিমে অনেকেই ভর্তা করে খায়, সিমের তরকারি খায়। তো আমি বেসিক্যালি তোমার এই ভাজাটাই পছন্দ করি, মানে সিম ছেচকি যেটা বলে। তো ব্যাস সেটাই খাই। আর ব্যাস সেটাই। তো দেখো আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কাটলেট, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি লেবু মাখিয়ে প্রথম থেকে রেখেছিলাম বান্ধবী দেওয়ার পর থেকে। তো এখন আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা হলো তোমার আদা রসুন লঙ্কা পেঁয়াজ ধনেপাতা আর গরম মশলা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে আগেই বানিয়ে নিয়েছি। আর সেই পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। আর তার সাথে খানিকটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে একটু মুচমুচে ভাব হয়। আর ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি পাউরুটিটাকেই মানে তোমার গুঁড়ো করে রেখেছি। তো সব কিছু দেওয়ার পর এবার আমি ভালোভাবে এটাকে হাতে করে মেখে তারপর আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। এবারে যখন খাবো তখন গরম গরম ভাজবো আর খাওয়া হবে। তো আমি কাটলেটটা রেডি করে রাখি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাকি প্রিপারেশনটা তোমরা অবশ্যই জানো, আর কে না জানো, মাছের বলো যাই বলো, এখন ইউটিউবে যা যা তোমার রেসিপি দেখা যায় সবাই জানে। তো ব্যাস আমি কোটিং করে রেখে দিয়েছিলাম মানে পাউরুটির সাথে। তারপর দেখো আমি এক একটা কাটলেট ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখবে গরম না হলে খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে এগুলো মানে আগেই আধ ঘন্টা আগেই রেডি করে রেখেছিলাম। আর এখন ছেলে হাজব্যান্ড চলে এসছে তারা নিজের, তো তার জন্য এখন আমি গরম গরম তাদেরকে তখন সার্ভ করে দেবো। তো ব্যাস আজকের মতন ভিডিওটা এইটুকুই, আর কিছু দেখানোর নেই। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আর কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, বাই বাই।